নমস্কার। আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যাভারেজের পার্ট ওয়ানটা আমরা করেছিলাম, সেখান থেকে অনেকগুলো অঙ্ক করেছি আর বাকি অঙ্কগুলো এই ভিডিওতে করাবো। আগে যে অঙ্কগুলো করেছি আশা করি তোমরা সবাই দেখেছো, সেইগুলো প্রথমত দেখতে হবে তোমাকে, তবেই তোমরা এই ভিডিওর যে অঙ্কগুলো সেগুলো বুঝতে পারবে, কারণ ওইখানে বেসিক যে কনসেপ্টটা সেটা ওখানে বোঝানো রয়েছে। আচ্ছা, তাহলে দেখি এটা কি করা হবে। 24 জন ছেলে এবং একজন শিক্ষকের গড় বয়স 15। শিক্ষককে বাদ দিলে শুধুমাত্র 24 জন ছেলের গড় বয়স 1 বছর হ্রাস পায়, তাহলে শিক্ষকের বয়স কত? আচ্ছা, 24 জন ছেলে এবং একজন শিক্ষক মানে টোটাল হলো কত? 25 জন। 25 জনের গড় বয়স কত? 15। তাহলে এদের টোটাল বয়স আমরা কি করে বের করবো? যে কয়জন আছে তাদেরকে যদি গড় বয়স দিয়ে গুণ করি তাহলে আমরা কি টোটাল বয়সটা পেয়ে যাব। তারপর বলছে শিক্ষককে বাদ দিলে শুধুমাত্র 24 জন ছেলের গড় বয়স 1 বছর হ্রাস পায়। ঠিক আছে, তাহলে শিক্ষককে যদি বাদ দিই তাহলে পড়ে থাকে সত্যি 24 জন ছেলে, সেই 24 জন ছেলের গড় বয়স 1 বছর করে হ্রাস পাচ্ছে। গড় কত আছে? গড় আছে 15, 1 বছর হ্রাস পাচ্ছে, কারণ কত হবে? 14। তাহলে এই 25 জনের মধ্যে একজন শিক্ষক আছে, তাহলে 25 জনের যে টোটাল বয়সটা সেটা থেকে যদি আমরা 24 জন ছেলের যে টোটাল বয়স সেটা বাদ দিই তাহলে কি পড়ে থাকে? শিক্ষকের বয়স, সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি হিসেবে বের করবো? শিক্ষকের বয়স। শিক্ষকের বয়স কি করবো? 24 জন ছেলে আর একজন শিক্ষক, তাহলে হলো কত? 25 জন। 24 জন ছেলে একজন শিক্ষক 25 জন, গড় বয়স কত? 15। গুণ করলে আমরা টোটাল বয়স পেয়ে যাবো। সেখান থেকে যদি বাদ দিই 24 জন ছেলের গড় বয়স কত? 15 ছিল গড় বয়স, কি বলেছে? 1 বছর হ্রাস পাবে। 1 বছর হ্রাস পেলে কত দাঁড়ায়? 15 থেকে 1 বাদ দিলে 14। তাহলে যদি এইটা থেকে এটা বাদ দিই তাহলে আমরা কি এখান থেকে শুধু শিক্ষকের বয়সটা পেয়ে যাবো। তাহলে এখানে গুণ করে নিই, 5 15 75 5 হাতে আমার 7, 15 30 আর 7 37 মাইনাস 4 14 54, 54 কি 4 হাতে আমার কত হলো? 5, 14 দুগুণী 28, 28 আর 5 33। এই সরি বলে গেল 4 14 56, সরি 4 14 56, 6 হাতে আমার 5, 14 দুগুণী 28 আর 5 33। ঠিক আছে, তাহলে এখান থেকে বাদ দিই কত দাঁড়াবে? এখানে দাঁড়াচ্ছে 9 আর এখান থেকে একবার দিলে এখানে থেকে হচ্ছে 29 বছর। তাহলে শিক্ষকের বয়স কত? 39 বছর। ঠিক আছে, 39। ভিডিও করতে করতে একটুখানি আমি কথার গুলিয়ে যায়, হ্যাঁ, তো আমি লিখছি যেটা সেটাই দেখবে, যদি কোনো ভুল হয় আমাকে একটু ধরিয়ে দেবে। ঠিক আছে, একটু নার্ভাস থাকি তাই জন্য একটু ভুল বলে দিই, একটু অ্যাডজাস্ট করে নিই। তাহলে শিক্ষকের বয়স কত? 39 বছর। ঠিক আছে, এই এক ধরনের অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে যাই দেবে, এখানে যদি বলে দেয় কখনো যে 24 জন ছেলে বা একজন শিক্ষক বা আরো অন্য কিছু দিতে, মানে আমরা টোটালটার থেকে যদি সেইটা বাদ দিই তাহলে আমরা ওই একজনেরটা পেয়ে যাবো। ঠিক আছে, এখানে শিক্ষক না বলে আরো অন্য কিছু বলতে পারতো, সেই মানে এরকম টাইপের যে অঙ্কগুলো আছে তোমরা এইভাবে করে নিতে পারো। কারণ এখানে মেইন জিনিসটা হচ্ছে গড় 1 বছর হ্রাস পেয়েছে বলেছে, তাহলে গড় কোনটা? 15 ছিল, 1 বছর হ্রাস পেয়েছে মানে 14 হবে। এটাই হচ্ছে মেইন জায়গাটা এই অঙ্কে। ঠিক আছে, আর নাহলে তোমরাও জানো 25 জন লোক আছে, তাহলে 24 জনের বয়স বাদ দিয়ে দিলে একজনের একটা পেয়ে যাবো। কিন্তু এই জায়গাটা যে বয়স 1 বছর হ্রাস পায়, এইটা আমরা কি করে করবো সেটার জন্য আমি এই অঙ্কটা দেখালাম যে 15 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে 14 হবে। আচ্ছা, তাহলে পরের অঙ্ক করে দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে যদি 16a + 16b = 48 হয় তবে a ও b এর গড় কত? 1.5 2.5 60% 70%। প্রথমত বলে দিই গড় চেয়েছে তাই জন্য 60% আর 70%টা তো হবে না, তো এটা ফাও একটা অপশন দিয়েছে, এই দুটো প্রথমত বাদ দাও, এই দুটোর মধ্যে হয়তো উত্তর আছে। যদি 16a 16b 48 হয় তবে a ও b এর গড় বের করতে হচ্ছে। এটা সবার আগে বুঝতে হবে a ও b এর গড়। a ও b এর গড় কি করে হবে? যদি a এর মান সামথিং কিছু একটা হয় আর b এর মান সামথিং কিছু একটা হয়, তাহলে সেখানে a আর b এর গড় কি করে বের করব আমরা? a আর b এর যে যোগফল হবে সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি, কারণ দুজন আছে তাই জন্য 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমরা গড় পাবো, তাই কি না? এইটা বোঝা গেল, a + b/2, তাহলে কি পেয়ে যাবো আমরা? গড়। আচ্ছা, তাহলে আমাদের এই টার্মটাকে এই টার্মে আনতে হবে। কি করে আনবো? আচ্ছা, 16a + 16b = 48। এখানে দুই দিকে 16 আছে তাই আমরা 16 কমন নেব। 16 কমন নিলে কি থাকবে? a + b = 48। 16 এখানে গুণে আছে, এদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে a + b = 48/16। আচ্ছা, এই দেখো a + b আমরা পেয়ে গেছি, তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তো গড় হয়ে যাবে।
তাহলে a প্লাস বি বাই 2। এবারে যদি 2 দিয়ে এটাকে ভাগ করি তাহলে 2 দিয়ে এটাকেও ভাগ করতে হবে। তাহলে কি করব 48 বাই 16 ইনটু 2 ভাগ করেছি। আচ্ছা ছোট দিয়ে কত দিয়ে যায় 3 প্লাস বি সমান সমান হচ্ছে 3/2। 3/2 মানে কত আমরা জানি দেখ বুঝলি। তাহলে অপশন কোনটা অপশন বোঝা গেল। এখানে 16 আছে, এখানে 25 থাকতে পারে, এখানে 50 থাকতে পারে, এখানে 75 থাকতে পারে, মানে এরকম টাইপের এক ধরনের অঙ্কও আসে। ঠিক আছে আচ্ছা দেখে নিলে তাহলে পরের অঙ্ক। হ্যাঁ আচ্ছা এটা বলছি কি একজন ব্যাটসম্যান 13তম ইনিংসে 85 রান করায় তার ইনিংস পিছু রানের গড় 3%, এই 3 বৃদ্ধি পায় 13তম ইনিংসের পর তার গড় রান কত হবে। ঠিক আছে 13তম ইনিংসে সে 85 রান করেছে, তাই ফলে কি হয়েছে তারপর থেকে তার রানের গড় 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে 13তম ইনিংস সে যখন খেলছিল তখন সে 85 রান করেছে, তাহলে 12 নম্বর ইনিংস অব্দি সে যখন খেলছিল তখন তার রানের গড় কত ছিল জানি আমরা জানি। তাহলে ধরে নিই 12 নম্বর ইনিংস আসার আগে তার গড় ছিল x। ঠিক আছে কত 12তম ইনিংসে, তাহলে 12তম ইনিংসে গড় ছিল কত x, তাহলে 12x মানে কি টোটালটা, টোটাল তার যে রান হবে সেটা আমরা পেয়ে যাবো। তার সাথে কি যদি 85 যোগ করি তাহলে কি পেয়ে যাবো 13তম ইনিংসে টোটালটা। কি বলছে গড় 3 বৃদ্ধি হবে, তাহলে x প্লাস 3 এটা মনে বোঝা গেল। 12তম ইনিংসে মনে করি, আচ্ছা পুরোটা লিখে করি আমি, হ্যাঁ তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। বারোতম ইনিংস অবধি তার রানের গড় কত x ধরি। ঠিক আছে ধরি 12তম ইনিংস অবধি তার রানের গড় কত x, তাহলে তার টোটাল রান কত, গড়ের সাথে টোটাল ইনিংস গুলো গুণ করে দিলে আমরা কি পাবো 12তম ইনিংস অবধি তার টোটাল রান কত 12x, 12 ইন্টু x 12x। তারপরে কি করেছে তারপর সে 13তম ইনিংসটা খেলেছে, সেটা কত রান করেছে 85 রান করেছে। তারপরে কি হয়েছে 13তম ইনিংসের পর থেকে তার রান গড় রান 3 বৃদ্ধি পেয়েছে, তাহলে গড় রান কত বৃদ্ধি পেয়েছে আগে কত ছিল x, বৃদ্ধি কত পেয়েছে 3, কততম ইনিংসের পর থেকে চেয়েছে 13তম। ঠিক আছে এখান থেকে আমরা কি পেবো 12x প্লাস 85, 13x প্লাস 39, তাহলে এই এক্সটাকে এদিকে নিয়ে যাবো আর এই সংখ্যাটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 85 মাইনাস 39 13x মাইনাস 12x, তাহলে 13x থেকে 12x বাদ দিলে কত থাকে x, তাহলে এখান থেকে কত পাবো আমরা 6, আর এখান থেকে বাদ যাবে হচ্ছে 3 4 46। ঠিক আছে আচ্ছা 46টা কি 46টা হচ্ছে 12তম ইনিংস অবধি তার রানের গড়, 46টা হচ্ছে 12তম ইনিংস অবধি তার রানের গড় কত 46 ছিল। ঠিক আছে উত্তরে কি চেয়েছে 13তম ইনিংসের পর তার রানের এই গড় রান কত হবে, তাহলে 13তম ইনিংসের এখানে কি বলেছিল 13তম ইনিংসে 85 রান করার পর তার রানের গড় 3 বৃদ্ধি পেয়েছে, তার মানে কি এইটা 13তম ইনিংসে গড় কত ছিল x প্লাস 3, তাহলে x কত 46, তাহলে সুতরাং 13তম ইনিংসের পর রানের গড় কত হবে 46 প্লাস 3 সমান সমান 49। বোঝা গেল। আচ্ছা এই অঙ্কগুলো এরকম করে থাকলে তোমরা এইভাবে করতে পারো। এটা হচ্ছে কি এটা যদি করো তাহলে তোমাদের একদম পারফেক্ট একটা অ্যান্সার বেরোবে। কিন্তু আমার মনে হয় এই যে নিয়মটা এটা অনেকটা বড়। ঠিক আছে এই ইনিংস থেকে যেরকম টাইপের অঙ্ক থাক তোমরা এই সূত্রটা মানে এই নিয়মটাই যদি ফেলো তাহলে তোমাদের উত্তরগুলো পেয়ে যাবে। ঠিক আছে এবার অনেক সময় রান দেওয়া থাকবে না, গড় এক্সট্রা আলাদা মানে অন্যরকম ঘুরে ফিরে দিতে, কিন্তু এরকম হিসেবে পড়ে যাবে তোমরা যদি ঠিকঠাক করে ফেলতে পারো। ঠিক আছে তোমরা ঠিকঠাক করে যদি বসাও মানগুলো তাহলে হয়তো খুব সহজে এরকম করে হয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলে এর থেকেও হয় তোমরা যদি এটা করো তাহলে অনেক স্পিডে করতে হবে, স্পিডে করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেটা তোমাদের ক্যালকুলেশনটা মাথায় ঠিকঠাক রাখতে হবে। আর আমার মনে হয় কি আমি আরেকটা নিয়ম দেখে দিচ্ছি, যেটা কোনো নিয়ম না, যেটা কোনো কিছু না, জাস্ট একটা
নর্মাল তোমরা হিসাব করে দেখতে পারো, তোমাদের ওটা কি খুব তাড়াতাড়ি চলে আসতে পারে, ঠিক আছে। এই নিয়মটা হচ্ছে পারফেক্ট নিয়ম, ঠিক আছে। আর এটা অনেকটা বড়, তাই জন্য জাস্ট ছোট মুখে 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 করার জন্য আমি একটা ট্রিক টাইপের বলে দিচ্ছি, ঠিক আছে, সেটা তোমরা করে দেখতে পারো। আচ্ছা, ট্রিকটা কিভাবে তোমরা বুঝবে? এটা কোনো নিয়ম না, কিন্তু এটা ফাও ফাও একটা জিনিস আমি বলেছি। তোমরা প্রত্যেকটা এরকম অঙ্কের ক্ষেত্রে ওটা করে দেখবে, দেখবে খাটবে। আমার এতদিন আমি করে এসেছি, খেটেছে, তাই জন্য তোমাদের এটা বলে দিচ্ছি জাস্ট। যদি না হয় তখন তোমরা বড় করে করবে, ঠিক আছে। আচ্ছা, একজন ব্যাটসম্যান 13তম ইনিংসে 85 রান বলেছে। রান কত বলেছে? এখানে রানটা শুনে নেবে। এততম সংখ্যা 3খানা 4খানাই থাকবে। সেটা কি? একটা সংখ্যা থাকবে এততম ইনিংসে, একটা সংখ্যা থাকবে রান, আর একটা সংখ্যা থাকবে কত গড় কত বৃদ্ধি হয়েছে, এরকম টাইপের থাকবে। আচ্ছা, রান কত আছে? 85। তাহলে এখানে কি হচ্ছে? গড় রান চেয়েছে, ঠিক আছে। তুমি দেখতে হবে যে কটা অপশন থাকবে সেই কটা অপশন, এই যে রান, এই রানের থেকে হয় ছোট হবে আর নয়তো বেশি হবে। যদি প্রত্যেকটা সংখ্যা এই রানের থেকে বেশি থাকে তাহলে সেটা আলাদা নিয়ম বলছে, আর যদি কম থাকে তাহলে কি কমছে। তার মানে তুমি দেখবে এই রানটার থেকে একটা জিনিস আমাকে বাদ দিতে হবে। এইখানে যে রানটা লেখা থাকবে সেই রানটার থেকে যদি অপশনগুলো ছোট থাকে তাহলে তোমরা বিয়োগ করবে, আর যদি এই রানটার থেকে অপশনগুলো বড় থাকে তাহলে তোমরা কি করবে? যোগ করবে। কি করে করবে? জাস্ট সিম্পল। কত এখানে এখানে কততম ইনিংসের উল্লেখ করা আছে? 13তম ইনিংস। তাহলে তোমাদের ধরে নিতে হবে 12তম ইনিংস। কত বৃদ্ধি পাচ্ছে? 3। তাহলে 12 সাথে 3 গুণ করে দেবে। কত হলো? 36। 85 থেকে 36 বাদ দেবে, কত বেরিয়ে যাবে? জাস্ট অঙ্ক শেষ। 13তম ইনিংস বলা আছে, একটু আওয়াজ হবে। 13তম ইনিংস বলা আছে, তার মানে কি 12 ধরে নেবে। যততম ইনিংস বলা থাকবে তার আগের ইনিংসটা ধরবে। যদি এখানে 11 বলা থাকে তাহলে 10 ধরবে, যদি 12 বলা থাকে তাহলে 11 ধরবে। যততম ইনিংস এখানে বলা থাকবে তার আগের ইনিংসটা ধরে নেবে। যত রান বৃদ্ধি পাবে বলবে তত রান কি হবে? এখানে গুণ করে দেবে, আর গুণ করে যা বেরোবে সেটা এই 85 রানের থেকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার কোন সময় এখানে 85 রান বলেছে, এখানে প্রত্যেকটা অপশন কি হচ্ছে? বড় আছে। তাহলে কি করবে? 12 সাথে 3 গুণ করে দেবে, 36 হয়ে যাবে, 85 সাথে যোগ করে দেবে। এরকম টাইপের একটা অপশন দেবো, তোমরা পেয়ে যাবে, তাহলে সেটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট আমি নর্মাল বলে রাখলাম, মুখে মুখে করা যায় না, এটা কোনো নিয়ম না। এটা হয়তো ভুলও হতে পারে, আমি জানি না, হ্যাঁ। কিন্তু এই যে নিয়মটা আমি এতদিন পড়ে এসেছি, অঙ্কর উত্তরগুলো কি হয়েছে? বেরিয়ে গেছে। এটা আমি কোনো নিয়ম বলছি না, এই নিয়মটা আছে, কোনো অস্তিত্ব আছে, জানি না। এটা জাস্ট আমি করতে করতে আমার মনে হলো এইভাবে যদি করি তাহলে উত্তর বেরিয়ে যায়, করতাম, হয়ে যেত। যে কটা করেছি আজ পর্যন্ত আমি ঘরের এই অঙ্ক সব কটাতে উত্তর বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই নিয়মটা শিখে দিলাম, এইভাবে করতে তোমরাও তার মধ্যে একটু মাথা লাগাবে, একটু বুদ্ধি খরচ করবে, তাহলে দেখো তোমরা আরো হয়তো আরো ছোটখাটো নিয়ম বাড়াতে পারবে, ঠিক আছে। এটা কি জাস্ট অঙ্কটা দেখে তোমার করে নেওয়ার জন্য, তোমার কি ক্যালকুলেশন করতে ধরো তোমার লাগবে 30 সেকেন্ড, ঠিক আছে। 30 সেকেন্ড যদি তোমার ক্যালকুলেশন করতে লাগে তাহলে তুমি কি, তুমি এই অঙ্কটা দুই তো কম হয়ে যাবে, 2 তো 1 সেকেন্ডে বেরিয়ে যাবে, তুমি কি 5 সেকেন্ডের মধ্যে তুমি উত্তরটা কিন্তু বের করে নিতে হবে। যে নিয়মটা আমি বললাম এই নিয়মটা, তুমি এখানে 12 দেখবে, এখানে 3 দেখবে, 36 করে দাও, 85 থেকে বিয়োগ দিয়ে দাও, কত? 5 সেকেন্ড মতো লাগবে। 5 সেকেন্ডের মধ্যে কি তুমি উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবার ধরো তোমার কোনো জায়গায় খটকা লাগছে, যে মনে হচ্ছে না না এইটা এরকম করা ঠিক হবে না, তাও একবার দেখে নি ঠিক আছে নি, তখন কি, তখন তোমরা যে নিয়মটা আমি দেখালাম সেই নিয়মে করতে পারো, তাহলে তুমি একবার শিওর নিয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের অঙ্কটা দেখিনি, এরকম আরো অঙ্ক আছে। আচ্ছা, ইনিংস থেকে আমি আর দেখাচ্ছি না, ইনিংস থেকেই একবার দেখিয়ে দিলাম, হয়তো আর 2-3টে অন্য জিনিস দেখাবো। ইনিংস থেকে এরকম অঙ্ক থাকলে যে নিয়মটা দেখিয়ে দিলাম সেই নিয়মে করো, আর এটা তো মুখে মুখে করার জন্য আমি বলে দিলাম, ব্যাস ইনিংসের ব্যাপারটা শেষ হয়ে গেল। তাহলে পরের অঙ্কটা দেখি, হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা কি বলছে? 12টি পর্যবেক্ষণের মধ্যক 28, পরে দেখা যায় যে একটি পর্যবেক্ষণ ভুল করে 62-র বদলে 26 করা হয়েছে, তাহলে পর্যবেক্ষণগুলির সঠিক মধ্যক কত? আচ্ছা, প্রথমত বলে রাখি, মধ্যক মানে হচ্ছে গড়, ঠিক আছে। কি বলছে? 12টি পর্যবেক্ষণের মধ্যক 28, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বের করে নিই। আচ্ছা, আর বলছি কি 62-র বদলে 26 লিখেছে। এই যে 12খানা পর্যবেক্ষণ আছে তার মধ্যে 62-র বদলে 26 লিখেছে। 62 হচ্ছে এই 12খানার মধ্যে একটা, ঠিক আছে।
কত জায়গায় লিখেছে? 26-এর জায়গায়। 26-এর জায়গায় ভুল করে সে 62 লিখে, তাহলে কি করেছে? সে বেশি লিখে দিয়েছে। তাহলে বলছে তাহলে পর্যবেক্ষণগুলির সঠিক মধ্যক কত? তার মানে কি এই 12খানা যেগুলো, যদি এখানে 12খানা এরকম থাকে, 12খানা পর্যবেক্ষণ থাকে, তার মধ্যে একটা কি আছে? 62। এই 62 কি করেছে? ভুল করে কতর বদলে লিখেছে? 26-এর বদলে। মানে আসল যেটা হবে সেটা কত হবে? 26। সেটা কি লিখেছে? 62। আচ্ছা, যদি 26 হতো তাহলে এইটার যে গড় আছে সেটা কি গড় হতো? কমতো তো, কারণ 62-র বদলে 26 লিখেছে, তার মানে কি কম লিখেছে সে, তাই তো? মানে কম লিখেছে, তাহলে কি হবে? এটা গড়টা বাড়বে, আর সরি গড় কমবে না, বাড়বে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, হিসাব করে যদি দেখি 12খানা পর্যবেক্ষণের মূল গড় যদি 28 হয় তাহলে টোটালটা কত হবে? 12 × 28। 12 × 28 কত? 12 × 28 হচ্ছে 8 × 96, 6 হাত আমার 9, 24 আর 9, 24 আর 9 কত? 33, 334। ঠিক আছে। আচ্ছা, 62-র বদলে 26 লিখেছে, তাহলে কত কম লিখেছে? 36। 62-র বদলে 26 লিখেছে, তাহলে কত? 36 কম লিখেছে। তাহলে যদি মানে 26টা তো ভুল করে লিখেছে 62-র বদলে, তাহলে যদি 62 হতো তাহলে কি এই 36 টাকা আরো যোগ হতো তো? কত হতো? 2, 7, 3। এটা হচ্ছে আসলটা, ভুল করে এটা লিখেছে। 62-র বদলে ভুল করে 26 লিখেছে, তাই টোটালটা হচ্ছে 336। যদি 26-এর জায়গায় 62 লিখতো তাহলে টোটালটা হতো 372। তাহলে এটা তো সঠিক, তাহলে এই সঠিকটার মধ্যক কত? মানে গড় কত? ভাগ 12। কাটলে কত থাকে? 3 × 36, 37 থেকে 36 বাদ দিলে 1, 12, 31। তাহলে সঠিক মধ্যক কত? সঠিক মধ্যক বা গড় 31। বোঝা গেল? 62-র বদলে 26 লিখেছে, তার মানে কি কম লিখেছে তো, আসলে তো বেশি হবে, মানে বাড়বে। আর যদি টোটালটা বাড়ে তাহলে কি হবে? গড়ও বাড়বে। যদি সংখ্যাটা বাড়ে, টোটালটা বাড়ে, তাহলে কি হবে? গড়টাও বৃদ্ধি হবে। তাই জন্য কত কত কম লিখেছিল? 36 কম লিখেছে। তাহলে এখানে কি আরো 36 যোগ হবে, তাহলে 372। 372কে যদি 12খানা পর্যবেক্ষণ হচ্ছে 12 দিয়ে ভাগ করে তাহলে 31 গড় হবে। বুঝছি? আচ্ছা, এটা এইভাবে আমরা করতে পারি। আরেকটা ছোট্টখাটো নিয়ম কি, আমাদের কি করতে? অঙ্কগুলো অ্যাডভান্স নিয়মে করতে হবে। যতটা অ্যাডভান্স করবো ততটা কি হবে? কম সময় লাগবে। আর কম সময় লাগলে আমাদের হাতে অনেকটা সময় থাকে পরীক্ষার আগে। আচ্ছা, এখানে কি বলছে? 62-র বদলে 26। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদের এই জায়গাটা ভালো করে দেখি। আসলে আমার ঘরটা পুরো রাস্তার পাশে, তো রাস্তাতে যা গাড়ি ঘোড়া যায় সেগুলোর আওয়াজ পুরো ভিডিওতে আসে, তো তাই জন্য একটু মাঝে মাঝে পজ হয়ে থাকে। আচ্ছা, 62-র বদলে 26 লিখেছে। যদি এই অঙ্ক এরকম টাইপের অঙ্ক আসে তাহলে আমরা প্রথমে ভালো করে আগে এই জায়গাটা বুঝে নেব, 62-র বদলে 26 লিখেছে নাকি 26-এর বদলে 62 লিখেছে। আচ্ছা, ভুল করেছে কি? একটা সংখ্যা 62 হবে, সেইখানে 26 লিখেছে। ঠিক আছে, 26 লেখার জন্য এক সেকেন্ড। আচ্ছা, 62-র বদলে 26 লিখেছে, মানে কম লিখেছে, তাই জন্য গড়টাও কম আছে। যদি 26-এর বদলে 62 লিখে তাহলে কি গড়ও বৃদ্ধি হবে। তাহলে কত জায়গায় কত লিখেছে? আসলে 62 হতো, লিখেছে কত? 26। কত কম লিখেছে? 36। ঠিক আছে, তাহলে এই যে 36টাকে আমরা কি করবো? এই 12 দিয়ে ভাগ করে দেবো। 36টাকে 12 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? 3। তাহলে এই 3টা কি হবে? এই 28-এর সাথে যোগ হবে, তাহলে কি হবে? আমাদের গড়টা বেরিয়ে যাবে। সেটাই হচ্ছে অ্যান্সার। 28 + 3 করে দেবো, হয়ে যাবে 31। এটা আরো শর্টকাট। 62-র বদলে 26 লিখেছে, তাই জন্য কি করেছি আমরা? এই যে মানে 36 কত কম লিখেছে, এই 36কে 12 দিয়ে ভাগ করেছি, 3 মিলেছে, সেই 3টাকে আরো যোগ করে দিয়েছি কিসের সাথে? এই 28 গড়ের সাথে। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। এবার যদি এখানে বলতো 26-এর বদলে 62 লিখেছে, তাহলে কি হয়েছে? 26-এর বদলে 62 লিখেছে, তাহলে কত বেশি লিখেছে? বেশি লিখে যাচ্ছে 4, সরি ওই 36। 36-এ কি লিখেছে? বেশি লিখেছে। আমরা 26 থেকে 62 তো বাদ দিতে পারবো না, 26-এর জায়গায় 62 লিখেছে, তার মানে কি 36 বেশি লিখে ফেলেছে। তাহলে সেই 36কে আবার কি করবো? 12 দিয়ে ভাগ করবো। 12 দিয়ে ভাগ করলে 3 বেরোবে, তাহলে এই 28 থেকে 3টা কি করবো? বাদ দিয়ে দেবো, তাহলে কত? 25 হয়ে যাবে।
কারণ যে সংখ্যাটা লিখবে 62 লেখার কথা ছিল 26 লিখেছে, তাহলে কম লিখেছে, তাহলে কি গড়টাও কম আছে। আসল সংখ্যা 62, তার মানে কি আসল গড়টাও বেশি হবে। ঠিক আছে, এবার যদি 26-এর বদলে 62 লেখে, তার মানে কি সংখ্যাটা কম লিখেছে সে বেশি, তার মানে কি গড়টাও বেশি, তাহলে সংখ্যাটা যদি ছোট হয় তাহলে গড়টাও ছোট হবে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কগুলো এইভাবে আমরা করে নেব। তাহলে পরের অঙ্কটা দেখি। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা দেখি। অঙ্কটা কি বলছে, একটি দলে 5 জন ছেলের গড় বয়স 50 বছর। 40 বছর বয়সে একটা ছেলে দল ত্যাগ করে এবং তার পরিবর্তে নতুন এক ছেলে যোগ দেয় এবং গড় 4 বৃদ্ধি করে। ঠিক আছে, 40 বছর বয়সে একটা ছেলে একটা দল থেকে বেরিয়ে গেছে এবং তার পরিবর্তে নতুন একজন এসছে, তার জন্য কি হয়েছে 4 করে গড় বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে আগে গড় কত ছিল 50, এখন গড় কত হবে 54। ঠিক আছে, লোক কত 5। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 250, এখানে কত হবে 270। কত বেড়েছে, ডিফারেন্সটা কত 20। তাহলে নতুন ছেলের বয়স কত হবে 40 বছর বেরিয়ে গেছে, মানে 40 তো রয়েছে, তার সাথে এই 20 কত হবে 40 প্লাস 20 60। বোঝা গেল? আচ্ছা, বোঝা হয়তো গেল না, অথবা প্রবলেম দেখাবে। এটা কি করে, আচ্ছা এখানে 5 জন ছেলের গড় বয়স 50 আমাদের বলেছে, এটুকুনি আমরা জানি। টোটাল কত 200 বছর টোটাল রয়েছে। 5 জন ছেলের টোটাল একটা বয়স কত 250 বছর। এই 250-এর মধ্যে থেকে 40 বছর একটা ছেলে কি হয়েছে চলে গেছে, তার মানে এই যেটা এটায় কত কম আছে 40 বছরের একটা গ্যাপ আছে, মানে একটা শূন্যস্থান আছে। এইখানে কি হচ্ছে না, নতুন ছেলে আসলো, এই গ্রুপে নতুন ছেলে এসছে। ঠিক আছে, সে একটা বয়স নিয়ে এসছে, তার একটা নির্দিষ্ট বয়স আছে। তাহলে কি হচ্ছে, সে আসলে গড় 4 বৃদ্ধি পেয়েছে। মানে কি, যে এসছে তার সে নিশ্চয়ই 40 বছরের বেশি হবে। কেন, কারণ 40-এর এখানে কমতি তো রয়েছে, তাহলে সে এসে এই প্রথমত এই কমতি যেটা আছে সেটাকে পূরণ করেছে, মানে সে আবার 40 প্লাস করে কত, এটাকে 250 বানিয়েছে। বানানোর পরেও কি হয়েছে, এক্সট্রা কিছু তার হাতে এখনো পড়ে আছে, সেইটা কি হবে এই 5 জনের মধ্যে আবার ভাগ হবে। কত 5 জনে কত করে পেয়েছে 4 করে পেয়েছে, মানে কত টোটাল 20 পেয়েছে। তাহলে কি, সে প্রথমত 40টা পূরণ করেছে, তারপরেও আবার 20 আছে, মানে কি সে 60 বছর বয়সে ছিল। যে বয়সটা এখান থেকে চলেই যাবে, মানে যে সংখ্যাটা এখান থেকে চলে যাবে তার থেকে বড় যদি কেউ আসে তাহলে কি হবে গড় বৃদ্ধি হবে, আর যে চলে যাবে তার থেকে যদি কম কেউ আসে তাহলে কি হবে গড় হ্রাস পাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি সে চলে যায় মানে বেশি বয়সী কেউ আসে তাহলে গড় বৃদ্ধি হবে, আর যদি কম বয়সী কেউ আসে তাহলে কি হবে গড় হ্রাস হবে। তার থেকে এর থেকে কম না বেশি সেটা আমরা দেখব, যেটা চলে যাবে। ঠিক আছে, আমরা এত বড় করলাম 250 270 এতটাও করা লাগবে না, তোমাদের সিম্পল একটা জিনিস কত হবে গড় 4 করে বৃদ্ধি হবে। তো 4 কার কার বাড়বে, এই 5 জনের বাড়বে, মানে 5 × 4 কত হবে 20। 20 কি হবে বাড়বে, তো তাহলে 20 বাড়বে। আর বয়স কত ছিল 40, তো 40 জনের 40 বছর বয়সে একজন চলে গেলে, তাহলে 40 আর 20 কত হবে 60, তাহলে নতুন যে আসবে তার বয়স কত হবে 60। ঠিক আছে, আচ্ছা আরেকটাতে দেখি দিই। এখানে যদি বলতো বৃদ্ধির জায়গায় হ্রাস হবে, ঠিক আছে, বৃদ্ধির জায়গায় হ্রাস হবে। ঠিক আছে, তাহলে হিসাব করে যদি তুমি বড় করে দেখো তাহলে এখানে কত হবে 250, 4 হ্রাস পেয়েছে কত হবে 46, 5 আচ্ছা 30-এর 0 অথবা 3 4 5 20 23 230, তাহলে কত 20টা কি হ্রাস কম আছে, এরকম করে বের করতে হবে। 4 গড় যদি 4 হ্রাস পায় তাহলে ঠিক একই করবে, এই যে মানে
5-এর সাথে 4টা গুণ করবে কত হবে? 20 হবে। সেই 20টা 40 থেকে বাদ দেবে, তাহলে নতুন যে বয়স এসছে, একবার দেখি 5 × 4, তাহলে বয়স কত কমবে? টোটাল 20 বছর কমেছে, গড় 4 হ্রাস পেয়েছে ধরো, মানে 5 জনের ক্ষেত্রে, তাহলে 4 করে হ্রাস পেলে কত হয়? 5 জনের 4 × 5 = 20। বয়স যে গেছিল সে কত ছিল? সে 40 ছিল, তাহলে নতুন যে এসছে সে গড়, তার বয়স কত? 20। মানে যে নতুন এসছে, যে চলে গেছিল তার বয়স ছিল 40, যে এসছে প্রথমত সে 20, ঠিক আছে? তাহলে সে যখন এসছে 20 কি করছে? ঘাটতি পড়েছে, সেই ঘাটতিটা কি করে? 5 জনের বয়স থেকে 4 করে বাদ গেছে, তাই জন্য, ঠিক আছে? এরকম করে অঙ্কগুলো করতে করতে তোমাদের কি হবে? বুঝতে হবে, ঠিক আছে? মেন ব্যাপার এইটাই। এদের এরকম টাইপের যে কোনো অঙ্ক থাকবে তোমরা এইটাতে করে দিতে পারবে, বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্কটা দেখো। আচ্ছা, পরিবারে 5 জন সদস্যের গড় বয়স 24 বছর। সবচেয়ে ছোট সদস্যের বয়স 6 বছর হলে তার জন্মের আগে পরিবারের বাকি সদস্যের গড় বয়স কত ছিল? বর্তমানে একটা পরিবারে 5 জন লোক আছে, তাদের গড় বয়স 24 বছর, তাহলে টোটাল বয়স কত? আগে বের করে নিই। 24 × 5 = 120। তাহলে সব থেকে ছোট যে সদস্য আছে তার বয়স 6 বছর, আর তার জন্মের আগে বলেছে, তার মানে কি 6 বছর আগের ঘটনার কথা বলছে। আচ্ছা, 6 বছর আগে বললে পরিবারে তখন কত? 4 জন আছে, সেই 4 জনের এখনো অবধি তাহলে 6 বছর করে বয়স কি বেড়েছে? তাহলে কত? 6 জনের কত বয়স বেড়েছে? 24 বছর টোটাল বয়স, কারণ 4 জনের 6 বছর করে বেড়েছে, ঠিক আছে? কত? 24 বছর বয়স। আর সব থেকে ছোট সদস্যের বয়স কত? 6 বছর, তাহলে টোটাল 30 বছর। মানে সবচেয়ে ছোট সদস্যের বয়স 6 বছর, আর তার জন্মের আগের কথা যদি বলা হয় তাহলে তার জন্ম থেকে বর্তমান অবধি টোটাল 30 বছর কি বেড়েছে, কারণ সব থেকে ছোট সদস্যের বয়সই 6 বছর। আর বাকি যে 4 জন আছে তারাও তো 6 বছরের বয়স বেড়েছে, নাকি নাকি তারা স্কিপ হয়েছে? তারাও তো বেড়েছে, তাহলে কত বেড়েছে? 24 বেড়েছে, আর এই 6 30, তাহলে এই 30টা নিয়ে 120, তাহলে 120 থেকে 30 যদি আমি বাদ দিই তাহলে পাবো 90। এই 90টা কি? এই 90টা হচ্ছে এই যে পরিবারে তার জন্মের আগে পরিবারের 4 জন লোক ছিল, সেই 4 জন লোকের টোটাল বয়সের সমষ্টি 90। তাহলে গড় কত? 90কে আমাদের 4 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। কত হবে? 4 দুগুণী 8, 1 0, 4 দুগুণী 8, 2 পয়েন্ট দিয়ে এখানে 0, 4 5 20। বোঝা গেল? তাহলে তার জন্মের আগে পরিবারের বাকি সদস্যের গড় বয়স কত ছিল? 22.5। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো এইভাবে আমরা করব, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা কি বলছে? 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, সংখ্যা 3টির গড় 42 হলে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? এরকম অঙ্ক থাকলে আমরা কি করব? প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ বলেছে, তাহলে আগে আমরা প্রথমটি ধরবো, তাহলে দ্বিতীয়টি দ্বিগুণ, তার মানে কি? আমাদের এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে কি আমরা প্রথমে দ্বিতীয়টি দ্বিগুণ বলেছে, ঠিক আছে? প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ। আচ্ছা, তাহলে ধরে নিই দ্বিতীয় সংখ্যাটা ধরি x, ঠিক আছে? তাহলে প্রথমটা কত হবে? 2x, হ্যাঁ কি না? প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টা যদি x হয় প্রথমটি কত হবে? 2x। আর তৃতীয়, এর কি বলছে? প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, মানে যেই প্রথমটা কত বেরিয়েছে 2x, এই 2xটা কি? এই তৃতীয় সংখ্যার অর্ধেক, তাহলে 2x, তাহলে অর্ধেক বলেছে, মানে এখান থেকে সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে? মানে অর্ধেক মানে কি? হাফ তো, তাহলে এই হাফ আবার এই হাফ, তাহলে কত হবে? 4x। হলো? বোঝা গেল? তাহলে আসলে তো প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি x, প্রথমটি কত? 2x, আর তৃতীয়টির অর্ধেক, তৃতীয়টি কত? 4x, 4x এর অর্ধেক কত? 2x। অর্ধেক বলেছে, অর্ধেক 2x, তাহলে আরো হাফ যোগ করতে হবে, তাহলে হাফ আর এই হাফ কত হলো? ফুল, ফুলটা কত? 4x। আচ্ছা, এই তিনটি সংখ্যার গড় কত বলেছে? 42। গড় মানে x প্লাস 2x প্লাস 4x, তিনটে পদ আছে তাই বাই 3 সমান 42।
ওপরে কত হবে 4 আর 2 6 আর 1 7 7x 3 ইকুয়াল টু 42 7 আর এইটা 42 কালে কত হয় 6 এই তিনটে দিয়ে গুণ হবে x সমান কত হবে 18 x এর মান কত হলো 18 তাহলে কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যাটির পার্থক্য তাহলে এখানে দ্বিতীয় কত x তৃতীয় কত 4x পার্থক্য কত 4x - x সমান 3x এটা হচ্ছে পার্থক্য এবার x এর মান আমরা কত পেয়েছি 18 তাহলে x এর জায়গায় 18 বসিয়ে দেব 3 18 কত 3 8 24 এর 4 হাতে আমার 2 3 এর 3 আর 2 তাহলে অ্যানসার কত 54 বুঝা গেল আচ্ছা তাহলে পরের অঙ্কটা দেখি হ্যাঁ আচ্ছা এখানে বলে যে সোমবার মঙ্গলবার বুধবারের গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবারের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস হলে সোমবারের তাপমাত্রা কত এই অঙ্কগুলো কিভাবে করব আমরা সোম মঙ্গল বুধের গড় তাপমাত্রা 40 জানি তাহলে ধরে নিলাম মন্ডে প্লাস টুইসডে ওয়েডনেসডে ঠিক আছে এই তিনটে যোগফল কত হবে 3 × 40 = 120 ঠিক আছে এটুকুনে বোঝা গেল 120 আর কি বলেছে মঙ্গল বুধ বৃহস্পতি মানে মঙ্গলটা রয়েছে টুইসডে থার্সডে কত আছে 41 তাহলে 3 দিন তো গড় কত 41 তাহলে টোটাল কত হবে 41 × 3 123 ঠিক আছে এটা আমি এখানে লিখি এবার কি করব এবার বিয়োগ করব এখানে বিয়োগ হয়ে যাবে এখানেও বিয়োগ হয়ে যাবে এখানেও বিয়োগ হয়ে যাবে এখানে বিয়োগ হয়ে যাবে তাহলে এইটার এটা তো কেটে যাবে আর এদিকে কত হবে -3 আর এদিকে হবে মন্ডে মাইনাস টুইসডে সমান -3 এই টুইসডে কত বলে দিয়েছে বৃহস্পতিবার কত এই টুইসডে না থার্সডে কত বলেছে থার্সডে বলে দিয়েছে 45 ডিগ্রি তাহলে মন্ডে মাইনাস 45 সমান -3 তাহলে মন্ডে কত হবে 45 টা দিকে যাবে মাইনাস প্লাসে -42 বোঝা গেল তাহলে সোমবারের তাপমাত্রা কি 42 আচ্ছা এই অঙ্কটা আমি এইভাবে কেন করলাম এই যে গড় তাপমাত্রা 3 দিনের এইটা দিয়ে অনেক রকমের অঙ্ক থাকে ঠিক আছে তোমরা এই নিয়মটাতে করবে প্রত্যেকটা অঙ্ক তোমরা মেলাতে পারবে ঠিক আছে এইখানে হয়তো এই নিয়মটা লাগতো না আমি তাও এই অঙ্কটা এই নিয়ম দিয়ে দেখালাম ঠিক আছে এইখানে যা যা অঙ্ক আছে তোমরা এরকম টাইপের নিয়মে ফেলবে এই টাইপের নিয়মটা তোমরা অ্যানসারটা খুব সহজে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা কিভাবে করতে হতো আরেকটা নিয়মে করতে হতো আমরা জানি বৃহস্পতির তাপমাত্রা 45 তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিনের টোটাল তাপমাত্রা কত 123 কারণ 41 × 23 3 দিন বের করছি গড় কত 123 তার মধ্যে বৃহস্পতিবারটা জানি কত 45 বাদ দিলে কত থাকে 5 আর 3 8 ওই একটা এখানে আসলে 5 78 এই 78টা কি মঙ্গলবার আর বুধবারের টোটাল তাপমাত্রা ঠিক আছে আর উপরে কি দিয়েছে সোম মঙ্গল বুধ এই 3 দিনে কত 40 মানে কত 120 এই 120 থেকে যদি আমি 78টা বাদ দিই মানে মঙ্গল আর বুধবারের টোটাল তাপমাত্রা তাহলে আমরা কি সোমবারটা পেয়ে যাবো এখানে 2 আর এখানে 4 বোঝা গেল এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি এটা আরো সহজ তোমরা এইভাবে এটা করতে পারো কিন্তু আমি ওই নিয়মটা দিয়ে দেখিয়ে দিলাম এই অঙ্কটা কারণ এইরকম সপ্তাহে 3 দিন দিয়ে যেরকম অঙ্ক থাকবে মানে টেম্পারেচারের অঙ্ক তোমরা ওই নিয়মটা করবে তাহলে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা তোমাদের গড় থেকে যে কটা অঙ্ক দেখালাম আমি এতক্ষণ ধরে ওটা আর আগের ভিডিওতে আরো দেখিয়েছি ঠিক আছে গড় থেকে মানে অনেক রকমের অঙ্ক আছে আমি যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে বেসিক এই কটা নিয়ম থাকে ঠিক আছে তুমি যদি এই কটা নিয়ম ফলো করো বা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে বিভিন্ন বই থেকে যে অঙ্কগুলো আছে সেইগুলো তোমরা খুব সহজে করে নিতে পারবে 80% অঙ্ক আমি আশা করবো তোমরা এই যা নিয়ম শিখালাম তার মধ্যে থেকে তোমরা কমপ্লিট করে দিতে পারবে তারপরে কিছু অঙ্ক আটকে যাবে বা কিছু সেগুলো অ্যাডভান্স হতে হবে সেই ভিডিও আমি আরো পরে আনবো তোমরা আগে প্র্যাকটিস করো আগে পুরো ভালোভাবে খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো করো ঠিক আছে কারণ গড় থেকে অনেক অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো সম্ভব না ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো সম্ভব না
তা তোমাদের যে কটা নিয়ম দিয়েছে সেই কটাই তোমরা করলে 80% অঙ্ক তোমরা করতে পারবে। আমি আরও চাইবো আরও অনেক রকমের অ্যাডভান্স অঙ্কগুলো নিয়ে আসা, সেগুলো পরে নিয়ে আসবো, ঠিক আছে? আগে তোমরা বেসিক জিনিসটা তোমাদের ক্লিয়ার করতে হবে, কারণ বেসিকটা ক্লিয়ার না করলে হয়তো তোমাদের আমি পরের অঙ্কগুলো খুব সহজে করাতে পারবো না। হয়তো আরও শর্টকাট নিয়ম দিয়ে শেখাতে পারবো, কিন্তু আগে তোমরা যদি বেসিকটা না বোঝো তাহলে শেখাতে পারবো না। তাহলে তোমরা এই ভিডিওগুলো দেখো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, কমেন্ট যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা বুঝতে পারো নি, ঠিক আছে? বা যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট লিখতে পারো। ভিডিওটা বন্ধু বান্ধবদের যারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের পাঠিয়ে দাও, যারা নতুন তাদের শিখতে খুব সাহায্য হবে, ঠিক আছে? যারা অ্যাডভান্স আছে তারা হয়তো পরে তাদের যদি কোনো নিয়ম মানে না জানা থাকে তাহলে এখান থেকে জেনে নিতে পারো। বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, আর যাতে আমি আরও নতুন ভিডিও ছাড়বো চাকরির পরীক্ষা নিয়ে, তা সেইগুলোর ভিডিও যাতে তোমাদের কাছে পৌঁছায় তার জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তা চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর যদি কারোর অসুবিধা থাকে তাহলে সে কী করতে হবে, সেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কোনো অঙ্ক আটকে যাচ্ছে বা তোমরা পাচ্ছ না গড় থেকে বা যেই চ্যাপ্টার থেকে আমি এখানে করাচ্ছি সেই চ্যাপ্টারটা যখন তোমরা প্র্যাকটিস করবে তোমাদের অঙ্ক আটকে যাবে, তুমি কী করতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যে দাদা এই অঙ্কটা আটকে গেছে বা ভাই এই অঙ্কটা আটকে গেছে, কী করে করবো, ঠিক আছে? আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ভিডিওর ডিসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে আমি অবশ্যই তোমাদের অঙ্কগুলো সলভ করে দিতে পারবো, ঠিক আছে? গড়ের এই কটা অঙ্কই আছে, পার্ট 1 আছে আর পার্ট 2 ভিডিও এটা আজকে করলাম, ঠিক আছে? তো তোমরা এই দুটো দেখো, আরও অনেক অঙ্ক আছে সেগুলো পরে নিয়ে আসবো। এরপরে আমরা আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে লসাগু আর গসাগু থাকবে, ঠিক আছে? তো অবশ্যই লসাগু গসাগুর ভিডিও সবার আগে দেখতে তোমরা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আজকের জন্য এইটুকুনি, বাই।